ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। হুম। তো এই পার্টে মূলত আমরা এই পার্টে মূলত আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার সম্পর্কে জানছিলাম। হ্যাঁ, তো চলো আমরা বাকি ম্যাথ গুলো করবো। ঠিক আছে। তো পূর্ববর্তী দুইটা লেকচারে বেশ কয়েকটা ম্যাথ করানো হয়েছিল। হুম। তো চলো আমরা পরবর্তী ম্যাথ গুলো শুরু করে দিব। ওকে, তো দেখো প্রথমত কি বলছে। প্রথমেই তোমাকে বলা হয়েছিল, হুম, দেখো প্রথমে বলছে, ওকে, তো চলো আমরা শুরু করে দিব মূল নিয়মে অন্তরীকরণ করার নিয়ম। হ্যাঁ, তো প্রথমেই শুরু করছে। তো প্রথম কোশ্চেনটা এরকম, সাইন এক্স, সাইন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে, মূল নিয়মে। ওকে, সাইন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করে দিব। ওকে, তো দেখো, তো সাইন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। তো আমরা কিন্তু জানতাম প্রথমে কি ধরতে হইতো বলো দেখি, এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু কত ধরতে হইতো, সাইন এক্স। ওকে, দেন এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু কত বলতো, সাইন এক্স প্লাস এইচ ডিভাইড বাই এটা। হ্যাঁ, ওকে, সরি। তো এখন মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্রটা কি ছিল বলো দেখি। তো মূল নিয়মে ফর্মুলা ছিল এরকম, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো, হ্যাঁ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কি বলতো, এফ অফ এক্স, হ্যাঁ, ডিভাইড বাই কত বলতো, ডিভাইড বাই এইচ। ওকে, ওকে, আচ্ছা, দেন কত হবে বলতো, লিমিট এইচ টেন্স টু জিরো। তো এফ অফ এক্স প্লাস এইচ কি লেখা যাবে, এফ অফ এক্স প্লাস এইচ এটা হচ্ছে তোমার সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। ওকে, ডিভাইড বাই এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, জাস্ট মানগুলো বসাই দিছি। সো ডিভাইড বাই, তো লিমিট এইচ টেন্স টু জিরো। হুম। তো এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, সাইন সি মাইনাস সাইন ডি। এটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল এইরকম, টু ইন্টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু সাইন, হ্যাঁ, সি মাইনাস ডি ডিভাইড বাই টু। ওকে, আশা করি তুমি এটা পারবা বা পারো। তো দেখো এখন এটাকে আমি জাস্ট এক্স প্লাস এইচ কে সি ধরবো আর সাইন এক্স কে ডি ধরবো, ঠিক আছে। তো দেখো সাইন সি মাইনাস সাইন ডি, চলো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে। তো তুমি যদি অ্যাপ্লাই করো তো কি হবে, টু ইন্টু কস সি প্লাস ডি, সি কত এক্স প্লাস এইচ প্লাস ডি কত বলো দেখি, এক্স ডিভাইড বাই টু ইন্টু সাইন কি হবে বলো দেখি, সি মাইনাস ডি, হ্যাঁ, এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইড বাই টু ডিভাইড বাই কত, এইচ। ওকে, লিমিট এইচ টেন্স টু জিরো, টু ইন্টু, তো দেখো এখানে কত থাকে, কস টু এইচ, হ্যাঁ, প্লাস এক্স, সো টু এক্স প্লাস এইচ। ওকে, সরি। ওকে, কস কি হবে বলো দেখি, টু এক্স প্লাস এইচ ডিভাইড বাই টু। ওকে, দেন সাইন এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে এইচ ডিভাইড বাই টু। ওকে, ডিভাইড বাই কত বলো দেখি, এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, জাস্ট আমরা সিকোয়েন্সিয়াল ম্যাথটা করতেছি, হ্যাঁ, ইকুয়েশন করতেছি জাস্ট আর কি, হ্যাঁ, অন্য কিছু না। তো এখন দেখো কি করা যায়। তো লিমিট, ওকে, লিমিট এইচ টেন্স টু জিরো। তো দেখো টু ইন্টু কস টু এক্স প্লাস এইচ ডিভাইড বাই টু ইন্টু সাইন, হুম, এইচ ডিভাইড বাই টু। ওকে, ডিভাইড বাই কত আছে, এইচ আছে। ওকে, তো আমরা একটা ফর্মুলা জানতাম, সাইন একটা ফর্মুলা জানতাম, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন বাক্স, অর্থাৎ সাইনের পর যাই থাকুক না কেন নিচে যদি সেই বাক্সটা থাকে, সো আলটিমেটলি আমরা কত জানতাম বলতো, এটাকে ওয়ান জানতাম। তো চলো আমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করব। ওকে, এগেইন বললি, দেখো এই বাক্সের ভিতরে কিন্তু একটাই চলক থাকতে হবে, সেই চলকটা কোনটা হবে বলো দেখি, যার ফাংশন সেটা। ওকে, অর্থাৎ যার লিমিট দেওয়া থাকবে, শুধুমাত্র যদি সেই চলকটা এখানে থাকে আর ওই চলকটা যদি নিচে আনতে পারো,
তো তুমি কিন্তু বলতে পারো এটা ইকুয়ালস টু 1। তো এখন বাক্সের ভিতরে যদি দেখো ফাংশন তোমার এক্স এর, হ্যাঁ, কিন্তু দেখো এখানে অন্যরকম চলক আছে, যেমন ওয়াই জেড আছে, তখন কিন্তু তুমি ওটাকে বাক্স দিয়ে আনতে পারবা না। এটা একটু মাথায় রাখো, চলো আমরা ওটাও দেখবো। তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, টু ইন্টু কি হয় বলো দেখি, কস অফ 2x প্লাস এইচ ডিভাইড বাই টু ইন্টু সাইন বাক্স, হ্যাঁ, এখানে দেখো বাক্স হিসেবে কি আছে, এইচ ডিভাইড বাই টু। তো তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ, এই বাক্স দ্বারা উপর নিচে গুণ করতে পারো, হ্যাঁ, এইচ ডিভাইড বাই টু ইন্টু এইচ ডিভাইড বাই টু। ওকে, তো আগে থেকে কিন্তু এখানে এইচ ছিলই। ওকে, তো এখন তুমি এই যে মানটা, এটাকে যদি তুমি লিমিটকে ইন্ডিভিজুয়ালি গুণ করে দাও, সো এই মানটার বদলতে তুমি কিন্তু ওয়ান পাবা। ওকে, আমরা কিন্তু এটা জানতাম। তো চলো এটাকে আমি কত লিখবো বলো দেখি, এটা ইকুয়ালস টু ওয়ান লিখবো। তো অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে টু ইন্টু, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো, টু ইন্টু কজ অফ 2x প্লাস এইচ ডিভাইড বাই টু ইন্টু কি আছে বলতো, এখানে এটা কিন্তু ওয়ান হয়ে গেছে, বুঝছো, এখানে কিন্তু আমার লেখার দরকার হলো না, হ্যাঁ, এইচ ডিভাইড বাই টু ডিভাইড বাই এইচ। ওকে, তো এইচ ক্যান্সেল হয়ে যায় এবং টু ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট কি থাকবে বলো দেখি, অবশিষ্ট থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো কজ অফ 2x প্লাস এইচ ডিভাইড বাই টু। ওকে, তো চলো এখন লিমিটের মানটা বসাই দিই। তো লিমিট কত বলো দেখি, এইচ ইকুয়ালস টু জিরো। সো বসাই দিলে কি হবে বলো দেখি, কজ 2x প্লাস জিরো ডিভাইড বাই টু। সো আলটিমেটলি এখানে কত থাকবে, তো এখানে থাকবে দেখো কজ 2x ডিভাইড বাই টু, হ্যাঁ, তো টু টু ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার কত আসে, কজ এক্স চলে আসে। তো এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, হ্যাঁ, যখন তুমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করবে, হ্যাঁ, তো এর অ্যান্সার কত আসবে বলো দেখি, শুধুমাত্র cos x চলে আসছে। ওকে, তো জাস্ট এতটুকু মুখস্থ রাখবা, ddx অফ sin x, হ্যাঁ, কোনো জায়গায় যদি দেখো ddx অফ sin x আসছে, তো তখন তুমি এটা অনায়াসে বলে দিতে পারো এর ডিফারেন্সিয়েশন কত হবে বলো দেখি, cos x। ঠিক আছে, ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তীতে দেখবো। তো এখন আগের মতো, হ্যাঁ, তো এখন নতুন করে বলছে যে সাইন এম এক্স কে ডিফারেন্সিয়েট করো। ওকে, সাইন এম এক্স কে মূল নিয়মে। ওকে, তো আগে কিন্তু সাইন এক্স ছিল, এখন কিন্তু সাইন এম এক্স বলছে। ঠিক আছে, তো চলো এটা আমরা করে দেখাবো। তো শর্ত অনুযায়ী কি ছিল বলা দেখি, এফ অফ এক্স ইকুয়ালস টু কত ধরা লাগতো, সাইন এম এক্স। তারপরে কি হইতে বলো দেখি, এফ অফ এক্স প্লাস এইচ। ওকে, যেহেতু দেখো এটা ফাংশনটা কিন্তু এক্স এর ফাংশন, তো এফ অফ এক্স প্লাস এইচ অর্থ হইতেছে এরকম, হুম, এফ অফ এক্স প্লাস এইচ অর্থ এরকম যে এক্স এর পরিবর্তে শুধুমাত্র এক্স প্লাস এইচ বসবে। তো দেখো সাইন এম তো আছেই, হ্যাঁ, এক্স এর পরিবর্তে কি বসতেছে, এক্স প্লাস এইচ। ওকে, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া লাগে। ওকে, দেখো এখন তো সূত্রটা কি ছিল, মূল নিয়মের সূত্র ছিল এরকম, হ্যাঁ, এফ অফ লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কত বলতো, এইচ। হ্যাঁ, তো এটাকে আমি কি লিখতে পারি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ কত জানতাম, সাইন, একবারে লিখে দিই, হ্যাঁ, সাইন, দেখো এম কিন্তু এক্স এবং এইচ দুটার সাথে গুণ অবস্থায় আছে, তো আমরা কি বলতে পারি, এম এক্স প্লাস এম এইচ। ওকে, ডিভাইড বাই টু মাইনাস কি বলতো, কি সাইন অফ এম এক্স। ওকে, ওকে, সরি সরি সরি, এখানে ডিভাইড বাই টু এখন আসবে না, সরি। ওকে, ডিভাইড বাই কত বলতো, এইচ। ওকে, তো চলো, ওকে, দেখো এখন কি হবে তাহলে, লিমিট এইচ টেন্স টু জিরো, হুম, তো আমরা কিন্তু ফর্মুলা জানতাম, সাইন সি মাইনাস সাইন ডি, কি লেখা চাইছে বলো দেখি, টু ইন্টু সাইন সি কস সি প্লাস ডি, চলো লিখে দিই একটু, হ্যাঁ, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা কি ছিল বলো দেখি, টু ইন্টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু আর ইন্টু সাইন
সি মাইনাস ডি ডিভাইড বাই টু। ওকে, তো চলো এটাকে আমরা অ্যাপ্লাই করব। 2 ইন্টু সাইন সি প্লাস ডি, সি কত বলতো, এম এক্স প্লাস এম এইচ, এম এক্স, ওকে, এম এক্স প্লাস এম এইচ, হ্যাঁ, প্লাস কত বলতো, এম এক্স, ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই টু। ওকে, ডিভাইড বাই টু, হ্যাঁ, ইন্টু দেখো, ওকে সরি, এখানে কস হবে, প্রথমটা কস চলে আসে, হ্যাঁ, মাইনাসের বেলায় প্রথমটা কস চলে আসে, ইন্টু সাইন সি মাইনাস ডি, সি কত, এম এক্স প্লাস এম এইচ মাইনাস এম এক্স, ঠিক আছে, ডিভাইড বাই টু। ওকে, ডিভাইড বাই কত বড় দেখি, ডিভাইড বাই, আমরা কিন্তু জানতাম এখানে এইচ আছে। ওকে, চলো একটু সামনে প্রসিড করি। তো এখন দেখো, এটাকে কি লিখতে পারো তুমি, এটাকে লিখতে পারো লিমিট এইচ টেন্স টু জিরো, তো টু ইন্টু কজ অফ, এখানে কত থাকে বলো দেখি, টু এম এক্স প্লাস এম এইচ ডিভাইড বাই টু, ইন্টু কত হবে বলো দেখি, সাইন এম এক্স ক্যান্সেল হয়ে গেলে জাস্ট নর্মালি এম এইচ থাকবে, ডিভাইড বাই টু। ওকে, তো ডিভাইড বাই কত আছে, এইচ। ওকে, তো এখন আমরা কিন্তু ফর্মুলা জানতাম যে লিমিট এইচ এক্স টেন্স টু জিরো, ওকে, তো এক্স টেন্স টু জিরো সাইন বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু কত বলতো, ওয়ান। ওকে, তো এগেইন বলতেছি, এই বাক্সের ভিতরে কিন্তু একটা পদ থাকতে হবে, বাক্সের ভিতরে কিন্তু, ওকে, যার ফাংশন সে জাস্ট একটা পদই থাকতে হবে। ওকে, এর সঙ্গে ধ্রুবক থাকতেই পারে, এক দুই তিন চার বা এরকম থাকতেই পারে, কিন্তু দেখো এখানে কিন্তু একাধিক পদ থাকা যাবে না, একাধিক পদ থাকা যাবে না। তো বাক্সের ভিতরে জাস্ট একটা পদ থাকতে হবে, তো চলো আমরা সেটা অ্যাপ্লাই করব এখন। তো লিমিট এইচ টেন্স টু জিরো, টু ইন্টু, হ্যাঁ, cos 2mx প্লাস mh ডিভাইড বাই টু, ইন্টু দেখো সাইন mh ডিভাইড বাই টু। দেখো এখানে কয়টা পদ আছে বলো দেখি, একটা পদেই আছে। ওকে, তো এখন তুমি বলতে পারো যে ভাই পদ কিভাবে আমরা চিনবো, তো মাথায় রাখবা পদ কিন্তু আলাদা করা হয় প্লাস অথবা মাইনাস দ্বারা। ওকে, যোগ বা বিয়োগ দ্বারা পদ আলাদা করা হয়। তো এখানে দেখো যেহেতু তোমার কোনো যোগ বিয়োগ নাই, সো আলটিমেটলি এখানে পদ কিন্তু একটাই। ওকে, তো নিচে কি আছে, নিচে আছে তোমার এইচ। তো এখন আমরা জানতাম সাইনের পর যদি বাক্স থাকে এবং নিচে যদি সেই বাক্সকে নিয়ে আসতে পারি, তো এর মান কত, মান ওয়ান লিখতে পারবো। তো দেখো এখানে ফাংশনটা দিচ্ছে এইচ এর ফাংশন, দেখো সাইনের পর কিন্তু এইচ আছে, হ্যাঁ, তো এম কিন্তু এখানে কি বলা থাকে, এম হইতেছে তোমার ধ্রুবক বা সহগ। তো এখন সাইনের পর বাক্স হিসেবে কি আছে, তো এখানে বাক্স ইকুয়ালস টু এম এইচ ডিভাইড বাই টু। তো আমরা কাজ করতে পারি, নিচে কি করবো, বাক্স নিয়ে আসবো। বাক্স কত বলতো, এম এইচ ডিভাইড বাই টু। ওকে, সাইনের পর যাই থাকবে তাকে আমরা বাক্স বলবো। তো দেখো বাক্স যেহেতু নিচে নিয়ে আসছে, তো আলটিমেটলি কিন্তু আমাদের কি করতে হবে, উপরে কিন্তু বাক্স দ্বারা গুণ করতে হবে। ওকে, ওকে, তো এখন এই যে মানটা, এর জন্য আমরা কত লিখতে পারি, এর জন্য আমরা লিখতে পারি ওয়ান। ওকে, তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, হ্যাঁ, তো এর জন্য লিখলাম ওয়ান। হ্যাঁ, ওয়ান লেখার দরকার নেই, কারণ কোনো কিছুর সঙ্গে যখন ওয়ান তুমি গুণ করে দাও, তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু আগেরটাই থাকে, ঠিক আছে, চেঞ্জ হয় না। তো অবশিষ্ট থাকবে দেখো টু ইন্টু কজ অফ এম এক্স, টু ইন্টু প্লাস এম এইচ ডিভাইড বাই টু, হ্যাঁ, ইন্টু কি থাকে বলতো, এটা তো গেলই। তো এখানে থাকবে এম এইচ ডিভাইড বাই টু ডিভাইড বাই কত বলতো, এইচ। তো এখন এই টু ক্যান্সেল। ওকে, এই টু আবার ক্যান্সেল করে দিও না, এটা কিন্তু থিটার মান, কজের পর যে থিটার মানটা। ওকে, তো এই টু ক্যান্সেল, এই এইচ ক্যান্সেল, তো অবশিষ্ট থাকবে তোমার, অবশিষ্ট থাকে এটাছে, দেখো এম থাকে শুধুমাত্র, এম, যেহেতু এম ধ্রুবক, ফাংশন হইতেছে এইচ এর ফাংশন, হ্যাঁ, আর এম কি বলতো, ধ্রুবক, তো এমটাকে আমি সামনে নিয়ে আসি, লিমিট এইচ টেন্স টু জিরো, দেন কি হবে বলো দেখি, কজ অফ টু এম এক্স, হ্যাঁ, প্লাস এম এইচ ইকুয়ালস টু ডিভাইড বাই টু। দেখো লিমিটের মানটা বসায় দাও, লিমিট কত বলো দেখি, এইচ টেন্স টু জিরো, সো এইচ ইকুয়ালস টু জিরো বসায় দাও, বসালে কিন্তু লিমিট উঠে যায়। হ্যাঁ, তো কজ অফ টু এম এক্স প্লাস এম ইন্টু জিরো ডিভাইড বাই কত বলতো, টু। সো এটা কিন্তু জিরো হয়ে যায়, এই টু ক্যান্সেল হয়ে যায়, তো অ্যান্সারটা কি আসে বলো দেখি, অ্যান্সারটা চলে আসে, দেখো অ্যান্সার কত চলে আসবে, তো অ্যান্সার চলে আসবে এম ইন্টু, দেখো
অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে cos অফ, হ্যাঁ, ওকে, cos অফ কত বলো দেখি? mx, ঠিক আছে? তো এখান থেকে তুমি জাস্ট সিদ্ধান্ত নিতে পারো। দেখো তুমি sin mx কে তুমি যখন ডিফারেন্সিয়েট করছো কি পাবা বলো দেখি? m cos mx, ঠিক আছে? তো কি সিদ্ধান্ত নিতে পারো বলো দেখি? যদি কখনো দেখো d dx অফ, হ্যাঁ, sin mx, তখন তুমি কি বলতে পারো? একে তুমি অনায়াসে বলতে পারো m cos mx, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন এখানে m কি? m হইতেছে ধ্রুবক সংখ্যা, 1 2 3 মাইনাস সামথিং যা হতে পারে, বুঝছো? তো যদি এরকম থাকে d dx অফ sin 3x, তখন তুমি কি বলতে পারো? এর ডিফারেন্সিয়েশন হবে কি বলো দেখি? 3 cos অফ 3x। ওকে, আশা করি তুমি এটাও সুন্দর করে বুঝে গেছো। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথ দেখবো, ঠিক আছে? তো এবার দেখো, এবার আমরা cos x কে মূল নিয়মে শিখবো, ঠিক আছে? তো আগের মতো শর্ত কি ছিল বলতো? f of x equals to cos x ধরতে হইতো। হুম, দেন কি করতে হইতো বলো দেখি? f of x plus h cos x plus h, হ্যাঁ। তো শর্ত মতে কি ছিল বা সূত্রটা কি ছিল বলো দেখি? সূত্র ছিল f of x, সরি, লিমিট, হ্যাঁ, লিমিট h টেন্স টু 0, লিমিট f of x plus h, হ্যাঁ, মাইনাস f of x ডিভাইড বাই কত বড় দেখি? h ইকুয়ালস টু কত ছিল? ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0। তো f of x plus h এর মান কত বড় দেখি? f of x plus h এর মান হইতেছে তোমার cos x plus h, ওকে, মাইনাস cos x ডিভাইড বাই কত বড়? তো ডিভাইড বাই h, ওকে। সো এখন আমরা কিন্তু এটা ফর্মুলা জানতাম, cos c, ওকে, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, ওকে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিন্তু তোমার d এর মানটা কিন্তু c এর থেকে বড়, ওকে, d এর মানটা কি বড় দেখি? c এর থেকে বড়। তো ফর্মুলা হইতেছে যখন মাইনাস থাকবে তখন কিন্তু দুইটাই সাইন চলে আসে, বুঝছো? টু সাইন c প্লাস d ডিভাইড বাই টু ইন্টু সাইন, হ্যাঁ, এবার কিন্তু মাইনাসের বেলায় c আগে যায় না, আগে যায় হচ্ছে d মাইনাস c চলে আসে, বুঝছো? এটা একটু খেয়াল রাখবা, ওকে, d মাইনাস c, ঠিক আছে? ওকে, চলো এটাকে আমরা অ্যাপ্লাই করব। লিমিট h টেন্স টু 0, হুম, তো এটাকে ফর্মুলা যদি ফেলি তখন কত হয়? 2 ইন্টু সাইন, কত আসবে? সাইন সি প্লাস ডি, এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইড বাই 2 ইন্টু সাইন, কি হয় বলো দেখি? সি মাইনাস ডি, ওকে, সরি, ডি মাইনাস সি। তো ডি কত বলো দেখি? এখানে ডি হইতেছে তোমার এক্স, ডি আমরা এক্স ধরতাম, এক্স মাইনাস কি হয় বলো দেখি? সি, সি কত এখানে? এক্স প্লাস এইচ, তো মাইনাস এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2। এটা কিন্তু তুমি বুঝতে পারছো। তো নিচে কি ছিল? নিচে ছিল আলটিমেটলি এইচ ছিলই, ওকে। চলো এখন, এখন দেখো লিমিট, দেখো লিমিট h টেন্স টু 0, হুম, তো কি থাকবে এখানে? 2 ইন্টু সাইন 2x প্লাস h ডিভাইড বাই 2, ওকে, দেন কি থাকবে এখানে? x x ক্যান্সেল হয়ে যায়, তো সাইন মাইনাস h ডিভাইড বাই 2, ওকে। তো আমরা কিন্তু জানতাম ত্রিকোণমিতি যখন পড়েছিলাম, হ্যাঁ, তখন সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, ওকে। তো এই যে মাইনাসটা, মাইনাসটা কি করবে বলতো? সামনে চলে আসবে, বুঝছো? তো মাইনাস যেহেতু ধ্রুবক সংখ্যা, সো আলটিমেটলি এটা সামনে চলে আসে, আর নিচে এইচ ছিলই। তো এই মাইনাসটা কি করবে বলতো? সামনে চলে আসবে, মাইনাস, তো মাইনাস টুটাও সামনে চলে আসবে, ওকে, টু, হুম, লিমিট এইচ টেন্স টু 0, তো সাইন, সাইন অফ কত বড় দেখি? 2x প্লাস এইচ ইন্টু কত বড় দেখি? সাইন এইচ প্লাস, সরি, এইচ ডিভাইড বাই 2, ওকে, ডিভাইড বাই এইচ, ওকে। তো আমরা একটা জানতাম, ফর্মুলা জানতাম কি বড় দেখি? লিমিট এক্স টেন্স টু 0, হুম, সাইন এর পর যদি বাক্স থাকতো ডিভাইড বাই বাক্স, তো এর মানটা কত হইতে পারো দেখি? এটা কিন্তু আলটিমেটলি 1 হয়ে যাইতো, ওকে। তো এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, তো বাক্সের ভিতরে কিন্তু পদ হিসেবে জাস্ট একটা পদ লাগতো, বুঝছো? একটি পদ থাকা লাগবে অবশ্যই, এটা একটু মাথায় রেখো। এবং যার ফাংশন সেটা কিন্তু থাকা লাগবে, ওকে, সহগ থাকতেই পারে, ওটা ব্যাপার না।
তো এখানে দেখো, এখানে দুইটাই কিন্তু সাইনের ফাংশন আছে, এখানে সাইন একটা ফাংশন আছে, এখানে কিন্তু সাইনের ফাংশন আছে। তো তখন তুমি কোনটাকে এই ফর্মুলায় অ্যাপ্লাই করবা? তো তুমি যদি এখানে তাকাও, হ্যাঁ, এখানে জাস্ট একটু তাকাইলে তুমি বুঝতে পারো এখানে কিন্তু তোমার দুইটা পদ আছে, একটা কিন্তু 2x+h, হ্যাঁ, এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদ। তো আমি তোমাকে বলা হয়েছিল, হ্যাঁ, সাইনের পর যখন বাক্স থাকবে, ডিভাইড বাই বাক্স যদি তুমি আনতে পারো, তুমি এটাকে মান ইকুয়াল টু 1 লিখতে পারো। এটা কখন লিখবো বলো দেখি? যখন একটা পদ থাকবে, শুধুমাত্র একটা পদ। ওকে, তো তার মানে তুমি এখানে দেখো দুইটা পদ আছে, হ্যাঁ, যোগ দিয়ে আলাদা করা আছে। তো এইটাকে তুমি কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোনটা বলো দেখি? এইটা, কারণ এখানে একটা পদ আছে, হ্যাঁ। তো চলো, -2 আছে, লিমিট h টেন্ডস টু 0, হুম, সাইন অফ কত বড় দেখি? 2x+h ডিভাইড বাই 2 ইন্টু সাইন h/2। ওকে, দেখো এখানে যেহেতু তোমার সাইনের পর শুধুমাত্র x নাই, কি আছে বলতো? h/2। তো এখানে আমরা বাক্স ধরবো। তো এখানে বাক্স কত হবে? বাক্স হইতেছে h/2। ওকে, তো বাক্স দ্বারা উপর নিচে গুণ করে দিব। h/2 নিচে গুণ করছি, এবার কি করবো বলো দেখি? h/2। ওকে, এটা ক্যান্সেল হয়ে গেলে আগের মতোই থাকে। তো এই যে মানটা, এর জন্য আমরা কত পাবো? এর জন্য পাবো আমরা 1। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এগেইন বলি, তুমি এখানে সাইনের পর এই বাক্স, এটাকে আবার বাক্স ধরে এই বাক্সের নিচে দিয়ে মানটা বের করতে যাও না, হ্যাঁ, এটা কিন্তু হবে না। আমরা কিন্তু আগেই বলছিলাম যে বাক্সের ভিতরে জাস্ট একটা মাত্র পদ থাকা লাগবে। ওকে, যোগ বা বিয়োগ থাকলে ওটা হবে না, ঠিক আছে? তো 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। তো অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে সাইন অফ 2x+h ডিভাইড বাই 2 ইন্টু কি আছে বলো দেখি? h/2। নিচে h, ঠিক আছে? তো এখন এই টু ক্যান্সেল হয়ে যায়, এই h ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট থাকবে, দেখো অবশিষ্ট কি থাকবে? লিমিট h টেন্ডস টু 0, হ্যাঁ, মাইনাসটা কিন্তু আগে থেকেই ছিল। তো সাইন 2x+h ডিভাইড বাই 2। তো এখন তুমি লিমিটের মানটা বসাই দাও। লিমিট কত বলতো? h টেন্ডস টু 0 অথবা h ইকুয়ালস টু 0 বসাইলে কত থাকে? মাইনাস সাইন 2x+0 ডিভাইড বাই 2। ওকে, তো 2 ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে বলো দেখি? মাইনাস সাইন x। ওকে, তো এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। তো কি সিদ্ধান্ত নিবা বলো তো? যখন তুমি cos x কে ডিফারেন্সিয়েট করবা, তো এর অ্যান্সার কত পাবা? sin x পাবা, কিন্তু সামনে একটা কি থাকবে? সামনে মাইনাস থাকবে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? তো চলো, যদি কখনো এরকম দেখো, হুম, d dx অফ cos x, হ্যাঁ, তখন তুমি কি লিখবা? অনায়াসে sin x লিখবাই, হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না। জাস্ট সামনে একটা মাইনাস দিবা, এটা ভুল করা যাবে না। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখানে দেখো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবা, বুঝছো? এখানে কিন্তু একটা পদ থাকতে হবে, এখানে দেখো দুইটা পদ আছে বিধায় এটাকে আমি কিন্তু নিলাম না, ঠিক আছে? ওকে, চলো। তো পরবর্তীটা ম্যাথটা হইতেছে এরকম, হ্যাঁ, cos mx কে অন্তরীকরণ করতে হবে মূল নিয়মে, ঠিক আছে? তো এটা আগের মতোই। তো চলো এটাকে আমরা সুন্দর করে করে ফেলি। তো f of x ইকুয়ালস টু কত হবে? f of x ইকুয়ালস টু cos x, cos mx। তাহলে দেখো f of x প্লাস h কত হবে তাহলে? এটা কিন্তু হবে cos, দেখো যেহেতু এটা x এর ফাংশন, সো x প্লাস h কিন্তু x এর পরিবর্তে রিপ্লেস হবে, বুঝছো? cos m তো থাকবেই। ওকে, m কিন্তু চেঞ্জ হবে না। ওকে, cos m চেঞ্জ হবে না, x এর পরিবর্তে x প্লাস h বসবে। তো ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এরকম, হুম, লিমিট h টেন্ডস টু 0, হুম, f of x plus h মাইনাস f of x ডিভাইড বাই কত বলতো? h। সো আলটিমেটলি কত হয়? লিমিট h টেন্ডস টু 0, তো f of x plus h হবে তোমার cos of, তো একবার গুণ করে দিই, হ্যাঁ, mx প্লাস mh। ওকে, দেখো এখানে m কিন্তু তোমার দুইটার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ অবস্থায় আছে। ওকে, সো আলটিমেটলি মাথায় রাখবা। আর ইভেন দেখো এখানে কিন্তু দুইটা পদ আছে, এটাও একটু মাথায় রাখবা। তো মাইনাস কত হবে? cos x, ঠিক আছে, ডিভাইড বাই h। ওকে, চলো। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, cos c মাইনাস cos d এর ফর্মুলা। তো এখানে অবশ্যই মাথায় রাখো d কিন্তু গ্রেটার দেন কার থেকে? c এর থেকে। সো ফর্মুলা ছিল এরকম, 2 ইন্টু সাইন c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু সাইন কি হবে বলতো? c মাইনাস d না হয়ে d মাইনাস c হয়ে যাবে। ওকে, এটা জাস্ট একটু মাথায় রেখো। তো চলো এখন কি করা যায় দেখি। লিমিট h টেন্ডস টু 0, তো cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো এখন, হ্যাঁ। তো কি হবে বলো দেখি? 2 ইন্টু সাইন
সি প্লাস ডি, সি কত বলতো, এম এক্স প্লাস এম এইচ প্লাস ডি কত, এম এক্স, ওকে, ডিভাইড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, ডি কত বলতো, এম এক্স মাইনাস এম এক্স মাইনাস এম এইচ, ওকে, এটা একটু সুন্দর করে মাথায় রাখবা, হ্যাঁ, মাইনাস প্লাস যেন ভুল না হয়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখো, ডিভাইড বাই এইচ। তো দেন কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 2 ইন্টু, হ্যাঁ, তো দেখো এখানে কত হবে, সাইন 2mx প্লাস এম এইচ ডিভাইড বাই 2 ইন্টু, দেখো কত হবে, এম এক্স ক্যান্সেল হয়ে যায়, তো সাইন অফ কি থাকে বড় দেখি, সাইন অফ মাইনাস এম এইচ ডিভাইড বাই 2। তো আমরা কিন্তু জানতাম সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি জানতাম বড় দেখি, মাইনাস সাইন থিটা। তো এখন এই যে মাইনাসটা কি হবে, মাইনাসটা যেহেতু ধ্রুবক সংখ্যা, সো আলটিমেটলি এটা সামনে চলে আসবে, তো -2, এই 2টাকে বাইরে নিয়ে আসলাম, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ কি থাকে বড় দেখি, 2mx প্লাস mh ডিভাইড বাই 2। হুম, তো এখন দেখো এখানে কি আছে, সাইন mh ডিভাইড বাই 2, আর ডিভাইড বাই কি আছে নিচে, আগে থেকে h ছিলই। তো আমরা কিন্তু জানতাম, আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, ফর্মুলাটা কি ছিল বলো দেখি, লিমিট x টেন্স টু 0 সাইনের পর যদি বাক্স থাকতো, ওকে, ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু 1, অবশ্যই এখানে কয়টা পদ থাকতে হবে বলো দেখি, একটি পদ, ওকে। তো আর এগেইন বলি, পদ কিভাবে তোমাকে আলাদা করা থাকে, যোগ অথবা বিয়োগ দ্বারা আলাদা করা থাকে। তো দেখো এখানে কয়টা পদ আছে, এখানে দেখো একটা পদ আছে, এবং দুইটা পদ আছে, একটা পদ একটা পদ দুইটা পদ। তো এটাকে কিন্তু আমরা এটা এই ফর্মুলায় ফেলবো না। তো সাইনের পর দেখো এম এইচ ডিভাইড বাই 2, এটা কিন্তু দেখো একটা পদ আছে, ওকে। তো আমরা এখানে সাইনের পর বাক্স হিসেবে কি ধরবো, তো বাক্স হিসেবে এম এইচ ডিভাইড বাই 2 কে ধরবো, ওকে। তো আমাদের লক্ষ্য ছিল বাক্স দ্বারা উভয় পাশে গুণ করে দিব। তো এখানে বাক্স কত, এম এইচ ডিভাইড বাই 2 কে উভয় নিচে উপর নিচে গুণ করে দিব, ঠিক আছে। তো এখন দেখো এই যে এইটার জন্য আমাদের মানটা কত আসে বলো দেখি, সূত্র অনুযায়ী 1 চলে আসে। তো অবশিষ্ট কি থাকবে, তো অবশিষ্ট থাকবে -2 ইন্টু লিমিট, h টেন্স টু 0 সাইন অফ কত বলো দেখি, mx 2mx প্লাস mh ডিভাইড বাই 2 ইন্টু, দেখো অবশিষ্ট কি থাকবে, mh ডিভাইড বাই 2, আর নিচে কত আছে, এইচ আছে। দেখো এই টু ক্যান্সেল হয়ে যায়, এই এইচ এবং এইচ ক্যান্সেল হয়ে যায়, তো বাদ বাকি কি থাকবে, বাদ বাকি থাকবে মাইনাস, লিমিট এইচ টেন্স টু 0, তো সাইন কত হবে, সাইন 2mx প্লাস mh ডিভাইড বাই 2। তখন লিমিটের মানটা বসায় দাও, লিমিট কত বড় দেখি, এইচ টেন্স টু 0, সো মাইনাস, মান বসালে কিন্তু লিমিটটা উঠে যায়, মাইনাস সাইন অফ কত বড় দেখি, 2mx প্লাস m ইন্টু 0 ডিভাইড বাই 2। তো এই টু ক্যান্সেল হয়ে গেলে লাস্ট অ্যান্সার কত থাকে, তোমার অ্যান্সার থাকবে দেখো এখানে মাইনাস সাইন, ওকে। তো দেখো আগে থেকে কিন্তু এখানে এম ছিল, হ্যাঁ, তো এম যেহেতু ধ্রুবক সংখ্যা, তো এমটা কি করবে, সামনে চলে আসবে, সো আলটিমেটলি এখানে কত থাকবে, এখানে মাইনাস এম থাকবে, ওকে, মাইনাস এম, ওকে। এগেইন বলি, দেখো এখানে টু টু ক্যান্সেল হয়ে যায়, এইচ এইচ ক্যান্সেল হয়ে যায়, তো অবশিষ্ট কি থাকবে, এম, এম কিন্তু গুণ অবস্থায় আছে, তো এখানে মাইনাস কি করবে, মাইনাস এম সামনে চলে আসবে, মাইনাস এম। তো এখানে কি থাকবে, মাইনাস মাইনাস এম সাইন এম এক্স, ওকে। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এখন তুমি জাস্ট কি বুঝতে পারলা, তুমি যে বুঝতে বুঝতে পারছো এটাই, হ্যাঁ। তুমি যদি কখনো cos mx কে ডিফারেন্সিয়েট করো, তো এর অ্যান্সার কত হবে, তো cos কে ডিফারেন্সিয়েট করার জন্য মাইনাস চলে আসবে, আর এমটা সামনে চলে আসবে, হ্যাঁ। সো আলটিমেটলি অ্যান্সার হবে তোমার মাইনাস এম সাইন এম এক্স, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে এরকম, হ্যাঁ, ডি ডিএক্স অফ, হ্যাঁ, কখনো যদি এরকম দেখো cos mx দেখো, তো এর অন্তরীকরণ কি হবে, মাইনাস চলে আসবে, এমটা সামনে আসবে, এবং cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলো দেখি, সাইন এম এক্স চলে আসে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে দেখো এমটা কত হবে, এম হয়েছে তোমার যে কোনো সংখ্যা, 1 2 3 4 5 যা হতে পারে, 1 2 3 এরকম হতে পারে জাস্ট, হ্যাঁ। তো যদি তোমাকে এরকম বলা হয় ডি ডি এক্স অফ cos 3x, তখন কত হবে অ্যান্সার, তো এটা একটু মাথায় রাখো, cos 3x এর ডিফারেন্সিয়েশন হবে -3 সাইন 3x, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।